Good morning, my students. Today I will explain Class 9, Lesson 4 A Day in the Zoo. Writer Gerald Durrell. That's why I am telling you all the students attention over here. If you attention over here, you must understand over all over this text. তাহলে এই মূল যে টেক্সটটি পড়ার আগে আমরা এই লেখক এবং টেক্সটটির সংক্ষিপ্ত রূপটা জেনে নেওয়া যাক। দি অথর অ্যান্ড দ্য টেক্সট। জেরাল্ড ম্যালকলম ডুরেল 1925 ফ্রম 1995 অর্থাৎ 1925 সালে জেরাল্ড ডুরেল জন্মগ্রহণ করেছেন এবং 1995 সালে মারা গেছেন। ওয়াজ অ্যান ইংলিশ জুকিপার, তিনি ছিলেন একজন ইংরেজের চিড়িয়াখানার আধিকারিক। কনজারভেশনিস্ট, একজন পরিবেশ সংরক্ষণবাদী। অ্যান্ড অথর, এবং একজন লেখক। He founded what is now called the Durrell Wildlife Conservation Trust. ফাউন্ডেড মানে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি প্রতিষ্ঠিত করেছিলেন যেটি এখন ডুরেল ওয়াইল্ডলাইফ কনজারভেশন ট্রাস্ট নামে ডাকা হয়। অ্যান্ড দ্য জার্সি জু, এই জার্সি জু এবং ডুরেল ওয়াইল্ডলাইফ কনজারভেশন ট্রাস্ট এই দুটি তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এই যে জার্সি জু নাও ডুরেল ওয়াইল্ডলাইফ পার্ক, যেটিকে এখন ডুরেল ওয়াইল্ডলাইফ পার্ক হিসাবে পরিচিত। অন দ্য চ্যানেল আইল্যান্ড অফ জার্সি ইন 1958, 1958 সালে এই জার্সির চ্যানেল আইল্যান্ডে এই ডুরেল ওয়াইল্ডলাইফ পার্কটি প্রতিষ্ঠিত করা হয়েছে। হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড ফর রাইটিং এ নাম্বার অফ বুকস বেসড অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিম্যাল এনথুজিয়াস্ট। এই পশুদের জীবনী কাহিনী লেখা, পশুদের জীবনী কাহিনী নিয়ে অনেকগুলি বই লেখার জন্য তিনি হয়তো সবচেয়ে বেশি তিনি সবচেয়ে বেশি কৃতজ্ঞ অর্জন করেছেন। সবচেয়ে মানুষ তাকে বেশি খেয়াল রাখে। এরপরে আমরা টেক্সটটির সংক্ষিপ্ত রূপটা জেনে নেওয়া যাক। The following passage is an extract from Menagerie Manor by Gerald Durrell. এই নিচের যে প্যাসেজটি is an extract মানে নেওয়া হয়েছে, এই নিচের প্যাসেজটি নেওয়া হয়েছে মেনাজরি ম্যানর থেকে বাই জেরাল্ড ডুরেল, যেটি জেরাল্ড ডুরেলই লিখেছিলেন। হোয়ার দি অথর টক্স, যেখানে লেখক কথা বলেছেন অ্যাবাউট হাউ হি সেট আপ হিজ অন জু ইন জার্সি, জার্সির মধ্যে তার নিজের চিড়িয়াখানাতে কিভাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন সেই সম্পর্কে তিনি এখানে তুলে ধরেছেন। হেল্প বাই এ টিম ডেডিকেটেড টু দ্য কোচ অফ দ্য অ্যানিমেলস, এবং যে তার যে টিম, সেই টিম কিভাবে নিয়োজিত হয়েছিল সেই পশুদের কাজে। দি এক্সট্রাক্ট ডেসক্রাইব, এই নিয়োজিত অংশে বর্ণনা করা হয়েছে এ টাইপিক্যাল ডে ইন দ্য জু, চিড়িয়াখানার মধ্যে একটি বিশেষ দিনের।
অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স, আমরা চিড়িয়াখানার কর্মীদের সম্পর্কে অভিজ্ঞতা আমরা পাই, অ্যান্ড অফার আস অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু, এবং চিড়িয়াখানার যে ভিতরে দৃশ্যের যে একটি উৎসাহ, একটি আকর্ষণীয় যে একটি জিনিস, তা আমরা এ থেকে পাই, এ থেকে অভিজ্ঞতা লাভ করি। এরপরে আমরা মূল টেক্সটের দিকে যাই। It is one thing to visit a zoo as an ordinary member of the public, বলছে অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক, মানে জনগণের হয়ে একজন সাধারণ মানুষ চিড়িয়াখানাতে ভিজিট করা, চিড়িয়াখানাতে ভ্রমণ করা একটা জিনিস। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। টু অন এ জু অ্যান্ড লিভ ইন ইট, একটি চিড়িয়াখানার মালিক সেখানে বাস করে, সেখানে থাকে, সেটা একটা সম্পূর্ণ আলাদা জিনিস। ইট সার্টেনলি অ্যানাবেলস, এটা নিশ্চয়ই সমর্থন করে। অ্যানাবেলস মানে কি? সমর্থন করা। সার্টেনলি মানে কি? নিশ্চিতভাবে। এটা নিশ্চিতভাবে সমর্থন করে বা সাহায্য করে ইউ, তোমাকে, টু রাশ আউট অ্যাট এনি হাওয়ার অফ দ্য ডে or night to observe the animals, পশুদের দিনে অথবা রাত্রিতে যে কোনো সময়, এনি হাওয়ার অফ দ্য ডে ওর নাইট, রাত্রির দিনে অথবা রাত্রির যে কোনো মুহূর্তে সে পশুদেরকে লক্ষ্য করতে পারবে, পশুদেরকে দেখতে পারবে। ইট অলসো মিনস, এর আরও অর্থ হলো ইউ আর অন ডিউটি 24 hours a day, একদিনের 24 ঘন্টায় তোমাকে সেখানে ডিউটি করতে হবে, 24 ঘন্টায় তুমি কর্তব্যরত। দি অ্যাভারেজ জু, অ্যাভারেজ মানে সাধারণত, সাধারণত চিড়িয়াখানা ডে অর্থাৎ দিনটি, সাধারণত চিড়িয়াখানার দিনটি বিগিনস শুরু হয় জাস্ট বিফোর ডন, ভোরের ঠিক পূর্বেই। সাধারণত চিড়িয়াখানার দিনটি ভোরের ঠিক পূর্বেই শুরু হয়। দ্য স্কাই উইল বি স্লাইটলি টেন্সড উইথ ইয়েলো, আকাশটি হালকা হলুদের সঙ্গে ঈষৎ রঞ্জিত। স্লাইটলি মানে হালকা, টেন্সড, টেন্সড মানে হচ্ছে ঈষৎ হলুদ, ঈষৎ, ঈষৎ রঞ্জিত, আর ইয়েলো মানে হলুদ। আকাশটি হালকা ঈষৎ রঞ্জিত হলুদের সাথে থাকে। হোয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড বাই দ্য বার্ড সং, যখন পাখিদের গানের দ্বারা তোমাকে জাগানো হবে, তখন আকাশটি হালকা হলুদের সঙ্গে রঞ্জিত থাকে, আকাশের রঙটি। ইউ ক্যান হেয়ার এ রবিন সিঙ্গিং, তুমি রবিন পাখির গান শুনতে পাবে। ইউ হেয়ার দ্য রিচ, তুমি তার উন্নত গান শুনতে পাবে, ফ্রুটি সুস্বাদু গান শুনতে পাবে। স্লাইটলি হোর্স ক্রাইজ, হালকা কর্কশ চিৎকার শুনতে পাবে অফ দ্য টোরাকোজ, টোরাকোজের চিৎকার। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড, জয়ফুল ব্ল্যাকবার্ড মানে আনন্দপূর্ণ কালো পাখি। এই যে টোরাকোজ, এই টোরাকোজ পাখি হচ্ছে কোকিলের মতো আফ্রিকার একটি পাখি। এদের উজ্জ্বল রংযুক্ত পালক এবং দীর্ঘ লেজ রয়েছে। আর ব্ল্যাকবার্ড, ব্ল্যাকবার্ড পাখি হচ্ছে থ্রাস পাখির একটি প্রজাতি। এটি মূলত উত্তর আমেরিকায় পাওয়া যায়। এর পুরো শরীরটাই কালো, তাই এর নাম ব্ল্যাকবার্ড। As the last of its song dies,
যখন তার গানটি সর্বশেষে শেষ হয়ে যায়, দ্য হোয়াইট হেডেড থ্রাস, সেই সাদা মাথাওয়ালা থ্রাস পাখিরা ব্রাস্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই, এক উত্তেজিত চিৎকারে ফেটে পড়ে। ব্রাস্ট মানে কি? ফেটে পড়া। লুকিং আউট ইন্টু দ্য কার্টইয়ার্ড। কার্টইয়ার্ড মানে হচ্ছে উঠান বা চত্বর। ওই উঠানের মধ্য দিয়ে লক্ষ্য করতে পারবে অন দ্য ভ্যালভেট গ্রিন, যে নরম সবুজ ঘাস। ইউ ক্যান সি অ্যান ইয়ারনেস্ট গ্রুপ অফ পিহেন্স। ইয়ারনেস্ট গ্রুপ অফ পিহেন্স, ইয়ারনেস্ট মানে হচ্ছে আর্নেস্ট মানে হচ্ছে আগ্রহী, অফ গ্রুপ অফ পিহেন্স মানে একদল মৌরি, এক আগ্রহী একদল মৌরিরা সার্চিং খোঁজে দ্য ডিউ ঘাস, শিশির ভেজা ঘাসের মধ্যে। অর্থাৎ সেই নরম সবুজ সেই তৃণভূমিতে তুমি দেখতে পাবে এক দল উৎসুক মৌরি সেই শিশির ভেজা ঘাসের মধ্যে কি যেন খুঁজছে। এ মেল পিহেন, পুরুষ ময়ূর, ইজ ডান্সিং, নাচছে। হিজ বার্নিশ টেল, তার উজ্জ্বল রঙের লেজ, রাইজড, উঠিয়ে, তার উজ্জ্বল রঙের লেজকে উঠিয়ে সে নাচছে আর দেখাচ্ছে কেমন? লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, সেই সূর্যের আলোর ফোয়ারার মতো। সূর্যের আলো পড়লে যেরকমভাবে ফোয়ারা সৃষ্টি হয়, ঠিক সেই রকম ওই পুরুষ যে ময়ূর, সেই পুরুষ ময়ূরের যে উঠন্ত যে লেজ, সেই উঠন্ত লেজের মধ্যে ওই বার্নিশড হচ্ছে, উজ্জ্বল। At 8 o'clock, the zoo staff arrives. 8টার সময় চিড়িয়াখানার স্টাফরা পৌঁছে যায়। ইউ ক্যান হেয়ার, তুমি শুনতে পাবে, দ্যাম শাউট গ্রিটিং টু ইজ আদার, তারা একে অপরকে চিৎকার করে গ্রিটিং মানে অভিবাদন জানানো, তারা চিৎকার করে একে অপরকে অভিবাদন জানায়। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড, তুমি শব্দ শুনতে পাবে সেই তাদের বালতি এবং ঝাড়ুর শব্দ। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, তুমি সেই ঠান্ডা শুদ্ধ সেই সকালে তুমি বাইরে বেরিয়ে যাবে এবং দেখবে ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, চিড়িয়াখানাতে সব কিছু ঠিকঠাক আছে কি না। সেই চিড়িয়াখানার সমস্ত ঠিকঠাক আছে কি না তা দেখার জন্য তুমি সেই ঠান্ডা সকালে তুমি বেরিয়ে যাবে। The monkeys and other mammals live in the lawn. দীর্ঘদিন ধরে সেই স্তন্যপায়ী বাঁদরেরা বসবাস করে আসছে টু স্ট্রেট গ্রানাইট হাউস, সেই যে গ্রানাইট পাথর দিয়ে যে দোতলা বাড়ি, সেই দোতলা বাড়িতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। হেয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি, তুমি এখানে এক গাদা কার্যকলাপ দেখতে পাবে। দ্য গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার ক্যাজেস হোয়াইল দ্য ক্যাজেস আর ক্লিনড,
সেই গরিলারা চিৎকার করে তাদের খাঁচার বাইরে, হোয়াইল যখন দ্য কেজেস আর ক্লিন, তাদের খাঁচাগুলোকে পরিষ্কার করা হয়, দে দে গলফ, তারা লাফায়, তারা লাফিয়ে লাফিয়ে দৌড়ে, অ্যাবাউট অন দ্য ফ্লোর, সে মেঝের ওপরে, গলফ মানে লাফিয়ে লাফিয়ে দৌড়ানো, উইথ দ্য হাই স্পিড, খুব উচ্চ গতিতে, অফ চিলড্রেন্স জাস্ট আউট অফ স্কুল, যেমন করে স্কুলের শিশুরা যখন স্কুল থেকে বার হয় বা স্কুল ছুটি হয় সেই মুহূর্তে যেমনভাবে লাফালাফি করে তারা দৌড়ায়, ঠিক সেই রকমভাবে তারা অর্থাৎ গরিলারা কি করে না খুব উচ্চ গতিতে তারা সেই মেঝের উপরে লাফিয়ে লাফিয়ে তারা দৌড়ায়। দে ট্রাই টু র্যাঞ্চ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস, সেই তাদের সকেট থেকে যে হিটারগুলো, ইলেকট্রিক হিটারগুলো দুমড়ে মুচড়ে সেগুলোকে টেনে বার করার চেষ্টা করে। ট্রাই টু রেঞ্জ, রেঞ্জ মানে কি ফোর্স দিয়ে, শক্তি দিয়ে সেগুলোকে টেনে বার করা। ওর ব্রেক, ভেঙে ফেলে। দ্য ফ্লোরোসেন্ট লাইট, সেই উজ্জ্বল আলোগুলোকে। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড, স্টিফেন হাতে ঝাড়ু নিয়ে, স্ট্যান্ড গার্ড, দাঁড়িয়ে থাকে এবং পাহারা দেয়, ওভার দ্য অ্যাপস, বনমানুষদের। সেই স্টিফান কি করে না দাঁড়িয়ে সে বনমানুষদেরকে পাহারা দেয়। ইনসাইড দ্য গরিলাস ক্যাজেস, মাইক পাম অ্যান্ড এভার স্মাইলিং ইজ বিজি অ্যালং উইথ জার্মি, গরিলাদের খাঁচাদের মধ্যে মাইক পাম মানে মোটাসোটা মাইক কি করে এভার স্মাইলিং, হাসি খুশি থাকে, ইজ বিজি ব্যস্ত থাকে, অ্যালং উইথ জেরেমি, এই জেরেমির সঙ্গে কি হয় না হাসি খুশিভাবে ব্যস্ত থাকে মাইক, সেই মোটাসোটা মাইক হাসি খুশিভাবে জেরেমির সাথে ব্যস্ত থাকে। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর, তারা দ্য মেস মানে হচ্ছে নোংরা আবর্জনা, তারা নোংরা আবর্জনাগুলোকে কী করে না পরিষ্কার করে ঝাড়ু দেয় সেই মেঝের ওপরে, অ্যান্ড স্ক্যাটার, ছড়িয়ে দেয়, ফ্রেশ হোয়াইট সোডাস্ট, টাটকা সাদা কাঠের গুঁড়ো, সোডাস্ট মানে কাঠের গুঁড়ো। এভরিথিং দে শিওর ইউ, প্রত্যেকটা জিনিস তারা তোমাকে নিশ্চিত করবে, ইজ অল রাইট, সব কিছু ঠিকঠাক আছে কি না। অল দ্য অ্যানিমেলস, সমস্ত পশুরা এক্সাইটেড, উত্তেজিত হয়ে যায়, অ্যান্ড এগার, আগ্রহভাবে অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে, নতুন দিন শুরু করার জন্য তারা আগ্রহভাবে চেয়ে থাকে। বাস্টেল অ্যাবাউট দ্য ক্যাজেস, সেই খাঁচার মধ্যে তারা হুড়োহুড়ি করে, খাঁচার মধ্যে তারা লাফালাফি করে, কখন নতুন দিন তারা শুরু করবে। বাস্টেল মানে কি লাফালাফি করা। অ্যাটম দ্য ব্ল্যাক সেলভেস অ্যাপ, অ্যাটম হচ্ছে কালো সেলিভেস, হচ্ছে সেলিবিস, সে অ্যাটম কালো সেলিবেস বনমানুষ, সে কি করে ক্লিং টু দ্য ওয়্যার, তারকে ধরে ঝুলিয়ে থাকে, ক্লিংস মানে ঝুলিয়ে থাকা। ব্যারিং হিজ টিথ, তার দাঁতগুলোকে বার করে, অ্যাট ইউ, তোমাকে, ইন গ্রিটিং, অভিবাদন জানাবে। অর্থাৎ এই যে কালো সেলিবিস এই অ্যাপ, সে তারকে ঝুলিয়ে, তারের মধ্যে ঝুলিয়ে দাঁত বের করে তোমাকে অভিবাদন জানাবে। বেরিং মানে হচ্ছে দাঁত বার করা। আপস্টেয়ার্স ইন দ্য হাউস, উপর তলাতে,
ওই বাড়ির উপর তলাতে দ্য প্যারটস অ্যান্ড পার্কিটস, টিয়া পাখি এবং তোতা পাখিরা স্যালুট ইউ, তোমাকে সম্মান জানাবে, উইথ এ কোকোফনি অফ সাউন্ডস। কোকোফনি মানে হচ্ছে বেসুর, সাউন্ড মানে শব্দ, তাহলে বেসুর শব্দে তোমাকে সম্মান জানাবে। সুকু দ্য গ্রে প্যারট ক্রাইজ, সেই সুকু ধূসর রঙের টিয়া পাখি চিৎকার করবে। চিৎকার করে কি বলবে জানো? আই এম এ ভেরি ফাইন বার্ড, আমি এক খুব সুন্দর পাখি। এ হস্ট অফ কুইক ফুটেড, এ হস্ট মানে হচ্ছে এক এক দল, আর কুইক ফুটেড মানে হচ্ছে যে দ্রুত পথ বা দ্রুত, একদল দ্রুত পাওলা, ব্রাইট আইট উজ্জ্বল চোখে, মনগজেজ মানে নেউল। মনগজেজ কাদের বলা হয়? নেউল। নেউল মানে হচ্ছে যে ছোট প্রাণী যারা সাপকে হত্যা করে, তাদেরকে বলা হয় মনগজেজ। এই একদল দ্রুত পাওলা উজ্জ্বল চোখের সেই নেউলেরা প্যাটার টুপটাপ আওয়াজ করে, বিজিলি অ্যারাউন্ড দেয়ার ক্যাজেস, তাদের খাঁচার চারিপাশে টুপটাপ আওয়াজ করে তারা ব্যস্ত থাকে। দ্য হেয়ারি আর্মডিলো, সেই লোমাওলা আর্মডিলো লাইচ শুয়ে থাকে, অন ইটস ব্যাক পিঠের ভরে, পোজ সেই থাবা, অ্যান্ড নোজ নাকগুলি টুইচিং কুঁচকিয়ে, এ আর্মডিলো। এই আর্মডিলো, আর্মডিলো হচ্ছে আমেরিকার এক ধরনের প্রাণী যাদের শরীরে হাড়ের টুকরো দিয়ে তৈরি শক্ত খলস রয়েছে এবং যারা কীটপতঙ্গ খায়, এবং যদি কেউ আক্রমণ করে তবে গুটিয়ে বলের মতো গোল হয়ে যায় এই আর্মডিলো, এদের বলা হয় আর্মডিলো। You pass slowly down the house to the big cats at the end where the toracos now live. তুমি ধীরে ধীরে সেই পার হয়ে যাবে বাড়ির দিকে, সেই বড় খাঁচার দিকে তুমি পার হয়ে যাবে। অ্যাট দ্য এন্ড, সেই বড় খাঁচার যে শেষ, সেই শেষে তুমি যখন পার হয়ে যাবে ধীরে ধীরে নিচের দিকে, হোয়ার যেখানে দ্য টোরাকোস নাও লিভ, যেখানে টোরাকোসরা বসবাস করে। দ্য মেল পিটি, সে পুরুষ পিটি, আই হ্যাড রিয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা, সেই পুরুষ পিটিকে আমি ওয়েস্ট আফ্রিকাতে লালন পালন করেছিলাম, আমি ওয়েস্ট আফ্রিকাতে পুষেছিলাম। রিয়ার্ড মানে পোষা, লালন পালন করা। হোয়াইল মানে যখন ওয়েস্ট আফ্রিকাতে ছিল, এই জেরাল্ড যখন ওয়েস্ট আফ্রিকাতে ছিল তখন এই পিটিকে সে লালন পালন করেছে, পুষেছে। হি পিয়ার্স, সে উকি মারবে, অ্যাট ইহু, তোমাকে, ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পারচেস, সেই উপরের শাখা থেকে, উপরের শাখার মধ্যে একটি শাখা থেকে তোমাকে সে উকি মারবে। দেন তারপরে, ইফ ইউ কল টু হিম, যদি তুমি তাকে ডাকো, হি উইল ফ্লাই ডাউন, সে নিচে নেমে আসবে, অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ, তোমার কাছের ডালে এসে বসবে। দেন তারপরে, হি উইল থ্রো ব্যাক হিজ হ্যাড, সে তার মাথাটাকে পেছনের দিকে নিয়ে যাবে, অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, এক কর্কশ চিৎকার দেবে, এক কর্কশ চিৎকার ডাকবে, ক্রো ক্রো ক্রো, কো কো কো, সেই চিৎকার সে শোনাবে।
ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, সেই পাখিদের বাড়ি থেকে তুমি বার হয়ে যাবে। দেন তারপরে ওয়াল্ক টু দ্য রেপিটাইল হাউস, রেপিটাইল মানে হচ্ছে সরীসৃপ, তারপরে তুমি সরীসৃপের বাড়িতে হেঁটে হেঁটে যাবে। হেয়ার এখানে ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ দ্য রেপিটাইল ডোজ, এখানে এক মনোরম তাপমাত্রা 80 ডিগ্রি, 80 ডিগ্রির এক মনোরম তাপমাত্রা যেখানে সরীসৃপরা ঝিমোচ্ছে, ডোজ মানে ঝিমানো। স্ন্যাক্স রিগার্ড ইউ, সাপেরা তোমাকে সম্মান করবে। ক্যামলি উইথ লিডলেস আইজ, ক্যামলি মানে হচ্ছে শান্তভাবে, তারা শান্তভাবে তোমাকে সম্মান জানাবে পাতাহীন চোখে। লিডলেস মানে হচ্ছে কি পাতাহীন, এই পাতাহীন চোখে তোমাকে শ্রদ্ধা জানাবে। ফ্রক্স ম্যাক গ্লুপিং সাউন্ড, সেই বেঙেরা গপ গপ শব্দ করবে। লিজার্ডস লাই ড্রাফট ওভার রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, সেই টিকটিকিরা তারা সেই পাথর এবং গাছের গুঁড়িকে আড় করে তারা শুয়ে থাকবে, বা তাকে সেই শক্ত করে ধরে তারা শুয়ে থাকবে। At 10 o'clock the zoo gets open and the first rush of visitors arrive, 10টার সময় চিড়িয়াখানার গেটটি খোলা হয় এবং প্রথমেই সেই দর্শকরা তাড়াহুড়ো করে ভিতরে ঢুকে যায়। অ্যাজ দে কাম ফ্লোডিং ইনটু দ্য গ্রাউন্ডস, যেহেতু তারা সেই মাঠের মধ্যে বন্যার মতো ভেসে যায়, বন্যার মতো আসে, চারিদিকে ছড়িয়ে যায়। এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, প্রত্যেকেই সতর্ক হয়ে যায়। প্রত্যেকেই অর্থাৎ যে চিড়িয়াখানার কর্মীরা রয়েছে তারা সবাই সতর্ক হয়ে যায়। কেন সতর্ক হয়ে যায় না? দিস ইজ নট টু এনশিওর দ্যাট দি অ্যানিমেলস ডু নট হার্ট দ্য পিপল, তারা এটার জন্য নিশ্চিত হয় না যে পশুরা লোকেদেরকে আঘাত করবে, পশুরা লোকেদেরকে ক্ষতি করবে, বাট এটার জন্য নয়, বাট টু মেক শিওর, কিন্তু এটা নিশ্চিত যে দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দি অ্যানিমেলস, যাতে লোকেরা পশুদেরকে ক্ষতি না করতে পারে, তার জন্য সেই চিড়িয়াখানার স্টাফরা সতর্ক হয়ে যায়। ইফ অ্যান অ্যানিম্যাল ইজ অ্যাসলিপ, যদি একটি পশু ঘুমিয়ে যায় বা যদি একটি পশু ঘুমিয়ে থাকে, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট, তারা অর্থাৎ সেই দর্শকরা পাথর ছুঁড়তে চায়। স্টোনস মানে পাথর, ওয়ান মানে চাওয়া, থ্রো মানে ছোঁড়া, তারা পাথর ছুঁড়তে চায়। অ্যাট ইট ওটার দিকে, ওর প্রোট ইট ওটাকে, ওর প্রোট ইট উইথ স্টিক টু ম্যাক ইট মুভ, এবং ওটাকে সরানোর জন্য তারা তাদেরকে খোঁচা দেয়। প্রোট মানে কি খোঁচা দেওয়া, স্টিক মানে কি লাঠি, লাঠি দিয়ে মুভ মানে সরানো, সেই লাঠি দিয়ে সেই ঘুমিয়ে যাওয়া পশুকে সরানোর জন্য তারা খোঁচা দেয়। উই হ্যাভ ফাউন্ড ভিজিটর্স ট্রাইং টু গিভ দ্য চিম্পাঞ্জিজ লাইটেড সিগারেটেড অ্যান্ড রেজর ব্লেডস, আমরা দর্শকদেরকে দেখেছি তারা চেষ্টা করে শিম্পাঞ্জিদের সেই জ্বলন্ত সিগারেট ছুঁয়ে দিতে, জ্বলন্ত সিগারেট স্পর্শ করতে তারা চেষ্টা করে। অ্যান্ড রেজর ব্লেডস, এবং খুরের যে অংশ তাদেরকে দিতে ওই দর্শকরা সবসময় চেষ্টা করে, প্রায় চেষ্টা করে। দি আনসিভিলাইজড
বেহাবিহর, এই যে অসভ্য যে আচরণ, কাদের অসভ্য আচরণ? অফ সাম হিউম্যান বিংস, কিছু মানুষ জাতির যে অসভ্য আচরণ ইন এ জু, একটি চিড়িয়াখানার মধ্যে, হ্যাজ টু বি সিন টু বি বিলিভড, দেখলেই তোমার বিশ্বাস হবে যে সত্যি চিড়িয়াখানার দর্শকরা কিভাবে সেই পশুদের নির্মমভাবে অত্যাচার চালায়, কিভাবে তারা তাদের প্রতি অত্যাচার করে। Towards evening, the visiting crowd thins out. সন্ধেবেলার দিকে দর্শকদের ভিড় পাতলা হয়ে যায়, দর্শকদের ভিড় কমে যায়। থিনস মানে পাতলা হয়ে যাওয়া, কমে যাওয়া। দ্য স্ল্যান্টিং র্যাস, সূর্য রশ্মি অফ দ্য সান, সূর্যের যে রশ্মি, তির্যক, স্ল্যান্টিং মানে হচ্ছে তির্যক, সূর্যের তির্যক রশ্মি, লাইট দ্য ক্যাচ, খাঁচার মধ্যে পড়ে। সূর্যের তির্যক রশ্মি কী হয়? খাঁচার মধ্যে পড়ে। কোন খাঁচার মধ্যে পড়ে? হোয়ার দ্য ক্রন্ট পিজিয়ন লিভ। ক্রন মানে হচ্ছে টুপিওয়ালা বা মুকুট পরা পায়রা, অর্থাৎ ঝুঁটি, মানে ঝুঁটি পায়রাদের যে বাসা, যেখানে তারা থাকে, সেই খাঁচার উপরে সূর্যের তির্যক রশ্মি পড়ে। অ্যাজ দ্য লাইট ফ্যাটস, যখন আলোটা মলিন হয়ে যায়, দ্য রবিন সিটস টু সিং অ্যান্ড ফ্লাইজ আপ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি, তখন রবিন পাখিরা কী করে? তারা গানকে বন্ধ করে দেয়, অ্যান্ড ফ্লাইজ আপ, উড়ে যায়, টু রুস্ট, বিশ্রাম নিতে, রুস্ট মানে বিশ্রাম নেওয়া, কোথায় বিশ্রাম নেই? ইন দ্য মিমোসা ট্রি, সেই মিমোসা গাছে গিয়ে উড়ে বসে এবং বিশ্রাম নেয়। দ্য হোয়াইট ফ্যাস্ট আউলস, সেই সাদা মুখওয়ালা পেঁচারা, দ্যাট হ্যাভ স্প্যান্ড অল ডে, তারা সারাদিন কাটায়, প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রি স্টাম্প, সেই ধূসর রঙের গাছের যে গুঁড়ি, সেই গুঁড়ির মধ্যে তারা সারাদিন ধরে ওই ভান করে, ঝিমনের ভান করে তারা কাটায়। নাও এখন, ওপেন লার্জ গোল্ডেন আইজ, তারা তাদের যে বড় বড় সোনালি রঙের চোখগুলি খুলেছে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লোয়ার, ব্যাটস অ্যান্ড রোকারি, ছায়া হামাগুড়ি দিয়ে ফুলেদের বিছানা এবং পাথরদের উপরে পড়েছে। দেয়ার ইজ এ সাডেন করাস, করাস মানে হচ্ছে সমবেত, ফ্রম দ্য শিম্পাঞ্জি বেডরুম, হঠাৎ করে এক সমবেত কণ্ঠে শিম্পাঞ্জিদের বেডরুম থেকে আসে, অর্থাৎ এক সমবেত চিৎকার শিম্পাঞ্জিদের বেডরুম থেকে আসে। ইউ নো দে আর কোয়ারেলিং, তুমি জানবে যে তারা ঝগড়া করছে। ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্রো, কার খড়ের উপরে শোয়া উচিত। স্ট্রো মানে কি হচ্ছে? খড়। তাহলে কাদের খড়ের উপরে শোয়া উচিত বা কার খড়ের উপরে শোয়া উচিত, তারা একে অপরকে ঝগড়া করবে, তারা চিৎকার করবে, কোয়ারেলিং করবে, ঝামেলা করবে। অ্যাজ ইউ লাই ইন বেড, যখন তুমি বিছানার মধ্যে শুবে, ইউ ওয়াচ, তুমি লক্ষ্য করবে, থ্রু দ্য উইন্ডো, জানলার মধ্য দিয়ে, থ্রু মানে মধ্য দিয়ে, দ্য মুন সেপারেটিং, সেপারেটিং মানে হচ্ছে আলাদা করা, চাঁদ আলাদা করেছে, ইটসেলফ নিজের আলোকে, ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রি, গাছের ছায়ার থেকে, গাছের ছায়ার থেকে চাঁদ নিজের আলোকে আলাদা করেছে। ইউ হেয়ার দ্য লায়ন কাপ, তুমি সিংহের গর্জন শুনতে পাবে। সুন তাড়াতাড়ি, ইট উইল বি ডন
ভোর হয়ে যাবে। অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস, পাখিদের যে সমবেত কণ্ঠস্বর উইল টেক ওভার, জাগরিত হবে, আবার ভেসে উঠবে। দ্য কোল্ড মর্নিং, সেই ঠান্ডা সকাল এর যে বাতাস, দ্য কোল্ড মর্নিং এয়ার, সেই ঠান্ডা সকালের যে বাতাস উইল রিং উইথ সং, গানের সঙ্গে বেজে উঠবে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি যেভাবে বোঝানো হলো আর তোমাদের বুঝতে কারো অসুবিধা হবে না। এই পড়াটি খুব সোজা। যদি তোমরা পড়াটি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওটা আবার দেখে নেবে, এবং প্রত্যেকেই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন তোমরা বুঝতে পারলে। আরও যদি কিছু ভিডিও চাও তাও কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ।